আমাদের সবার গোড়া কিন্তু এক জায়গায়। হযরত আদম আলাইহিস সালাম বা হাওয়া আলাইহিস সালাম, ওনাদের থেকে এখনো পর্যন্ত যত মানুষ আসছে সবাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই, আমরা সবাই আদম আলাইহিস সালামের দিকে চিন্তা করলে আমরা সবাই এক জাতি। সে জাতীয়তার নাম হলো মানব জাতি। কি জাতি? বলেন না কি জাতি? আরো জোরে বলেন, কি জাতি? আমরা সবাই মানব জাতি। কারণ আমাদের সবার মূল জায়গা একটা, সাদা হই আর কালো হই, বাংলাদেশের হই বা আরবের হই, বাংলা ভাষায় বলি বা আরবি ভাষায় বলি, চৌধুরী হই বা তালুকদার হই, যে ঘরের হই না কেন, যে গোত্রের হয় না কেন, বংশের হয় না কেন, যে রাষ্ট্রের মধ্যে বসবাস করি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে বসবাস করি না কেন, আমাদের সবার মূল জায়গা একটা। আমরা হযরত আদম আলাইহিস সালামের দিকে আমরা সবাই এক জাতি। সেই জাতির নাম হলো মানব জাতি। বলেন না কি জাতি? মানব জাতির মধ্যে বাঙালি নাই, আমেরিকান নাই, আরবি নাই, ইংরেজি নাই, ঠিক না বেটি? মানব জাতির মধ্যে কি এগুলো আছে? বাঙালি নাই, আমেরিকান নাই, আরবি নাই, ইংরেজি নাই, কোনো কিছু নাই, আফ্রিকান নাই, ইউরোপিয়ান নাই। এই মানব জাতির মধ্যে যে রাষ্ট্রের মধ্যে পৃথিবীর যে প্রান্তরে থাকে না কেন, সাদা কালো যাই হয় না কেন, আমাদের সবার অখণ্ড পরিচয়, এক পরিচয়, সে অবিচ্ছিন্ন পরিচয়। সে পরিচয়ের নাম হলো আমরা সবাই মানুষ, আমরা সবাই মানব জাতি। ঠিক না বেটি? আস্তিক বলি আর নাস্তিক বলি, ঠিক না বেটি? মুসলিম বলি আর, সবাই বলেন মুসলিম বলি আর, নাকি মুসলমানদেরকে অন্য জাতি বলবেন? অন্য জাতি। আদম আলাইহিস সালামের সন্তান না? বলেন সবাই আদম আলাইহিস সালামের সন্তান কিনা? আপনাদের মনে হয় একটু সন্দেহ আছে, মনে হয় অন্য কেউ আছেন? আদম আলাইহিস সালাম ছাড়া কি অন্য কেউ আছেন? তাহলে আদম আলাইহিস সালামের সন্তান সবাই, ঠিক না বেটি? ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, যেই ধর্মের হোক না কেন, মানুষ হিসেবে আমাদের সবার একটা পরিচয় আছে। সেই পরিচয়ের নাম হলো আমরা সবাই মানব জাতি, ঠিক না বেটি? আমরা সবাই মানব। সেই মানবতার ভিত্তিতে আমরা একজন অপরজনের বিভাজন করতে পারি না, মারামারি করতে পারি না, হানাহানি করতে পারি না, খুনাখুনি করতে পারি না, আমরা একজন অপরজনের সাথে যুদ্ধ বিগ্রহ করতে পারি না, কেননা আমরা সবাই মানব জাতি, ঠিক না বেটি? কিন্তু সেটা তো নাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে অকাতরে নির্মম ভাবে ইসরায়েলিরা হত্যা করছে, লেবানন মুসলমানকে হত্যা করছে, ইন্ডিয়ার মুসলমানদের উপর হত্যা করছে, অন্য জায়গায় অন্য মানুষের উপর হত্যা চালাচ্ছে। কোন জুলুম চালাচ্ছে, যেটাই হোক না কেন, যদি কেউ কাউকে মারে, কেউ কাউকে আঘাত করে, তাহলে বোঝা যাবে সেই মানুষ নয়। সে কি নয়? আরো যদি বলেন, সে কি নয়? মানুষ নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুধু মুসলমানের রব নয়, আল্লাহ শুধু বাংলাদেশের রব নয়, আল্লাহ কেবল পৃথিবীর রব নয়, আল্লাহর রব হলেন সমগ্র সৃষ্টির, সমগ্র মানুষের জন্য। আস্তিক নাস্তিক সবার রব হলেন রাব্বুল আলামিন, ঠিক কিনা? এরপরে কি বলেন? মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহর পরিচয় কিভাবে দিচ্ছেন? মালিকিন নাস, ইলাহিন নাস, ঠিক না বেঠিক? রব্বিন নাস, আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহ মানুষের রব, আল্লাহ মানুষের মালিক, আল্লাহ মানুষের মালিক, মানুষের রব। এর অর্থ হলো আল্লাহকে শুধু কেবল মুসলমানের রব বললে হবে না, কেউ বিশ্বাস করুক বা না করুক, কেউ মানুক বা না মানে, আল্লাহ সবার রব। এটাই ছিল সত্য কথা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ পরিচয় দিয়ে বলেছে, আমি সবার রব, সকল মানুষের রব, আমি সকল মানুষের মালিক। প্রিয় নবীকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
কাফাতাল লিন্নাস। ওহে আমার বন্ধু হাবিব, আপনাকে আমি সকল মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি, আপনাকে আমি রাসূল করে পাঠিয়েছি সমগ্র মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবী শুধু আমাদের নবী তা নন, শুধু মুসলমানের নবী তা নন, প্রিয় নবী সকল মানুষের জন্য নবী হয়ে এসেছেন। কেউ মানলে তার জন্য লাভ, না মানলে তার জন্য ক্ষতি, কিন্তু নবী সবার। ঠিক না বেঠিক? রাসূল সবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওহে আমার বন্ধু, আপনি বলুন, ওহে মানব মণ্ডলী শোনো, আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি সকল মানুষের জন্য, সকলের জন্য আমি রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সকলের রব, আমাদের নবী সকলের রাসূল, কিন্তু সেই সকলের রাসূলকে তো সকলের কাছে পৌঁছানো হচ্ছে না, প্রিয় নবীর শান সেভাবে তুলে ধরা হচ্ছে না। তাই আজকে শান না বুঝার কারণে আমরা ইসলাম এত সত্য হওয়া, ইসলাম এত উঁচু হওয়া সত্ত্বেও আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। যদি আমরা বুঝতাম আমরা সবাই এক জাতি, মানব জাতি। কোন জাতি? মানব জাতি। এটা হলো আদম আলাইহিস সালামের দিকে আমরা সবাই মানব জাতি, এবং আমাদের আরেকটা জাতীয়তা আছে, সে জাতীয়তার নাম হলো ঈমানি জাতীয়তা, কলেমার জাতীয়তা। সে জাতীয়তার নাম হলো ঈমানি জাতীয়তা তথা মুসলিম জাতি। কোন জাতি? আমরা কোন জাতি? আমরা মানব জাতি, এটাও সত্য। আমরা মুসলিম জাতি, এটাও সত্য। কারণ মানব জাতির মধ্যেই বিভিন্ন ধর্মভিত্তিক জাতীয়তা আছে, কেউ হিন্দু জাতি, কেউ বৌদ্ধ জাতি, কেউ খ্রিস্ট জাতি। আমরা হলাম ঈমানি কলেমার ভিত্তিতে আমরা সবাই এক জাতি। সেই জাতীয়তার নাম কি? বলেন, সে জাতীয়তার নাম কি? আপনাকে যদি এখন বলা হয় আপনি কোন জাতি, হয়তো কেউ লিখবেন বাঙালি, কেউ লিখবেন বাংলাদেশি, কেউ লিখবেন আমেরিকান, কেউ লিখবেন আরবি। ঠিক না বেটি? এগুলো আসল, এগুলো জাতীয়তা নয়, এলাকা ভিত্তিক জাতীয়তা হয় না। এই জাতীয়তাবাদী মূলত আমাদেরকে বিভাজন করেছে, সারা পৃথিবীটাকে তছনছ করে দিয়েছে, খন্ড বিখন্ড করেছে, যুদ্ধ বিগ্রহ লাগিয়েছে। আমরা যে মুসলিম জাতি, মুসলমান হিসেবে পৃথিবীর সকল মুসলমানদের এক জাতি, সেখান থেকে আমাদেরকে সরিয়ে খন্ড বিখন্ড করার কারণে আজকে মুসলমান নির্যাতন। ঠিক না বেঠিক? ইসলামের শক্তি হারিয়েছি, এটার মূল কারণ হলো আমরা ঈমানি জাতীয়তা হারিয়েছি, আমরা কলেমার জাতীয়তা হারিয়েছি। কলেমার ভিত্তিতে আমরা যে হয় এক জাতি, সেটা আমরা ভুলে গিয়েছি। কাউকে ইন্ডিয়ান করে রেখেছে, কাউকে পাকিস্তান করে রেখেছে, কাউকে বাঙালি করে রেখেছে, কাউকে আমেরিকান করে রেখেছে, কাউকে আরাবিয়ান করে রেখেছে, কিন্তু মুসলমান করে রাখতে পারে নাই, মানুষ করে রাখতে পারে নাই। এটাই আমাদের মূল ধ্বংসের কারণ, যে আমরা আমাদেরকে চিনতে পারি নাই, আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আমরা যে মুসলিম সবাই এক, অভিন্ন। আল মুসলিম আকুল মুসলিম, প্রিয় নবী বললেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। বলছেন কিনা? বলেন, বলছেন কিনা? শুধু কি শিবপুরের মুসলমান একজন অপরজনের ভাই? শুধু কি নরসিংদীর মুসলমান একজন অপরজনের ভাই? বলেন না সবাই। শুধু কি বাংলাদেশের মুসলমান একজন অপরজনের ভাই, নাকি সারা পৃথিবী? প্রিয় নবী বললেন আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এর মানে হলো যে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন, সকল মুসলমান একে অপরের ভাই। সুবহানাল্লাহ। এখন আর ভাই ভাই তো নাই, দূরে চিন্তা বাদ দেন, ঘরের চিন্তা। এতক্ষণ পর্যন্ত ওসি সাহেব বক্তব্য দিচ্ছেন যে কিশোর গ্যাং অন্যায়, এই যে অন্যায়গুলো বেড়ে যাচ্ছে, কিশোর গ্যাং বেড়ে যাচ্ছে, জুলুম বেড়ে যাচ্ছে, নেশা বেড়ে যাচ্ছে, এই সব কিছু বেড়ে যাওয়ার মূল কারণ হলো আমরা মুসলমানও নাই, আমরা মানুষও নাই। ঠিক না? সব কিছুর মূল কারণ এটাই
যতক্ষণ আমরা মুসলমান হতে পারবো না, এমনি আব্দুল করিম আব্দুল রহিম থাকলে হবে না, আমার ইমানি জাতীয়তায় আসতে হবে। যদি আমি মুসলমান মনে করতাম নিজেকে, তাহলে আমার একজন মুসলিম ভাইয়ের উপর আমি আঘাত করতে পারতাম না। যদি আমি নিজেকে মানুষ মনে করতাম, একজন মানুষের উপর আঘাত করা আমার পক্ষে সম্ভব হতো না। এর মানে হলো আমি যখন আঘাত করব, যখন কাউকে গালি দেব, যখন কার উপর ক্ষতি করব, এর অর্থ হলো আমি মুসলমানও নই, মানুষও। ঠিক না বেঠিক? এই যে আসল জায়গা। এই জন্য দুর্গন্ধ আসছে, নাকে হাত দিলাম, আঙ্গুল দিলাম, নাক চেপে ধরলাম, দুর্গন্ধ কি চলে যাবে? কতক্ষণ? যতক্ষণ নাকে হাত দিব। ঠিক না বেঠিক? যতক্ষণ নাকে হাত দিব ততক্ষণ দুর্গন্ধ লাগবে না, কিন্তু দুর্গন্ধ যেখান থেকে আসছে সেখানে দুর্গন্ধ থেকে যাবে। ওই ডাস্টবিন, ওই দুর্গন্ধের উৎস, দুর্গন্ধের জায়গা যদি আমি উপড়ে ফেলতে না পারি, সেটা যদি আমি নষ্ট করতে না পারি, ধ্বংস করতে না পারি, তাহলে যতই উপরে আমরা সুন্দর সুন্দর কথা বলি, উপরে সুন্দর সুন্দর কাজ করি, কোনো লাভ হবে না। আসল দুর্গন্ধ হলো এটাই যে আমরা মানুষ নই, আমরা মুসলমান নই, নামে আছি, আমাদের কাজ নাই। ঠিক না বেঠিক? আল্লাহ এবং রাসূল থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে জুদা হয়েছি, তাই আজকে আমরা ধ্বংস হয়েছি। কই? আমরা তো হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, খেলাফতের সময়ে সারা পৃথিবীর অর্ধ জাহানে আমাদের নেতৃত্ব ছিল, আদর্শ ছিল। আমাদের আদর্শ দেখে দলে দলে মানুষ মুসলমান হয়েছে। আজকে কেন মুসলমান থেকে অন্য ধর্মে চলে যাচ্ছে? এর মূল কারণ হলাম আমরা। ঠিক না বেঠিক? এর মূল কারণ কারা? আমরা। আমরা আমাদেরকে চিনতে পারছি না। ঠিক না? কষ্ট হয়। আজকে কিশোর গ্যাং, এই গ্যাং, সেই গ্যাং, কত গ্যাং বের হয়েছে। কেন বের হয়েছে? এগুলো কি গ্যাং হয়ে দুনিয়াতে আসছে, না ওয়াও ওয়াও করে আসছে? মানে পবিত্র হয়ে আসছে। ঠিক না বেঠিক? সবগুলো মানুষ হয়ে আসছে। এই বাচ্চাগুলো নিষ্পাপ হয়ে আসছে। মিথ্যা নাকি? কোন বাচ্চাকে পাপী হয়ে আসেন? কি কি? একজন পতিতার ঘরে যদি একটা বাচ্চা আসে, সেই বাচ্চাটাও নিষ্পাপ। পতিতার কারণে বাচ্চা পাপী হবে না, এটা মাথায় রাখবেন। যার গর্ভ দিয়ে আসুক না কেন, সেই বাচ্চাটা নিষ্পাপ হয়ে আসে। এই নিষ্পাপ বাচ্চাটা, তার হাতে আজকে লাঠি, তার হাতে আজকে অস্ত্র, রামদা। কেন? কিসে তাকে রামদা হাতে দিল? কিসে তাকে? কোন পথ, কোন মত, কোন চেতনা, কোন সেই শয়তানি চক্রান্ত তাকে অমানুষ বানালো? সেই জায়গা যদি চিনতে না পারি, লাশ করতে থাকবে, ব্যক্ত করিতে থাকবে, কোন পরিবর্তন হবে না। ঠিক না বেঠিক? আমি যাব, আমার দ্বারা হবে না। আপনি আসবেন, আমার চেয়ারে বসবেন, আপনার দ্বারা হবে না। আরেকজন আসবে, চেয়ারে বসবে, আপনার দ্বারা হবে না। কারো দ্বারা হবে না, যতক্ষণ পর্যন্ত আমি মানুষ হতে পারবো না। ঠিক না বেঠিক? আগে মানুষ হন, আগে মানুষ হন। মুমিন তো অনেক ঊর্ধ্বের বিষয়। মুমিনের চরিত্র কেমন জানেন? মুমিনের চরিত্র হলো গাছ থেকে একটা পাতাও ছিঁড়া যাবে না। মানুষ তো দূরের কথা, গাছের একটা পাতাও ছিঁড়তে পারবেন না। ঈমানের চরিত্র। প্রিয় নবী বলেন, ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। সর্বনিম্ন যে শাখাটা, সেটা হলো রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, সেই কাঁটাটা সরিয়ে দেওয়া, এটাও ঈমান। সুবহানাল্লাহ বলেন না? এখন তো কাঁটা না থাকলে কাঁটা আরো দিয়ে দেয়। কে দিয়ে দেয়? আব্দুল করিম। কে দিয়ে দেয়? আব্দুর রহিম। কে দিয়ে দেয়? আব্দুল জব্বার। ঠিক না বেঠিক? নাম কত সুন্দর, মুসলমান, নামে বলছে একজন মুসলমান, কিন্তু আপনার ভাইয়ের রাস্তায় আপনি কাঁটা দিচ্ছেন। আর সেখানে প্রিয় নবী বললেন, ঈমানের নিম্নতম যে শাখা, সর্বশেষ যে শাখা, সেই ব্রাঞ্চ হলো, সেই শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর রাস্তা তো দূরের কথা, পেটের মধ্যে আমরা কষ্ট দিয়ে দিচ্ছি। ঠিক না বেঠিক? মানুষকে এখন মানুষ মনে করি না। সেজন্য আসল জায়গা খুঁজতে হবে। আমিও সুন্দর সুন্দর লেকচার দিয়ে দিলাম, আপনিও দিয়ে দিলেন, আপনিও দিয়ে দিলেন। কোন লেকচারে কাজ হবে না যতক্ষণ আমি সংশোধন হতে পারবো না, আমি মানুষ হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা জানেন। আল্লাহ বলছেন আমি মানুষকে সম্মানিত করেছি। কাকে কাকে? জোরে বলেন না, কাকে? বনি আদম মানে আদমের সন্তান। এতক্ষণ বললাম যে মানব জাতি, ঠিক না ঠিক? আদমের সন্তান মানে মানুষ। আদমের সন্তান মানে কি? মানুষ। আমরা মানুষ হিসেবে আমাদের একটা পরিচয় আছে কি নাই? সব মানুষ ভাই ভাই বলে না, সব মানুষ ভাই ভাই। আর বলেন সব মানুষ ভাই ভাই। মানুষ হিসেবে আমরা সবাই ভাই ভাই। আবার আমাদের আরেকটা পরিচয়, আমরা ইমানদার হিসেবে মুসলমান যারা আছি আমরা সবাই ইমানি ভাই ভাই, ঠিক না বেঠিক? দুইটা ভাই ভাই আছে, দুইটাই ভ্রাতৃত্ববোধ আছে, দুইটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখন মসজিদে যাব আমার ইমানি ভাই ভাই যাব, ঠিক না বেঠিক? আমরা যখন বাজারে যাব কারা? ইমানি ভাই ভাই। বাজারে শুধু কি ইমানদার যাবে? বেঈমান যায় না, নাস্তিক যায় না, কাফের যায় না, মুশরিক যায় না, চোর ডাকাত যায় না, যায় কিনা? যায় কিনা? তাহলে বাজার সবার জন্য, রাস্তা বলেন না, রাস্তা সমাজ, জোরে বলেন সমাজ সবার। এটা কেবল মুসলমানের না, কেবল হিন্দুর না, কেবল বৌদ্ধের না, কেবল খ্রিস্টানের না, কেবল আস্তিকের না, কেবল নাস্তিকের না, সবার হবে, সর্বজনীন সকল মানুষের জন্য। এটাই ইসলাম, এটাই মানবতা, এটাই সবার জন্য মুক্তি। ভিন্ন নেই। আপনি সমাজটাকে যখন এক ধর্মের করবেন আর এক ধর্মের মানুষ এসে মারামারি করবে, ঠিক না? মসজিদটা ধর্মভিত্তিক হতে পারে, মন্দির ধর্মভিত্তিক হতে পারে, ঠিক না? ধর্ম উপসালনায় হতে পারে, কিন্তু রাস্তা, সমাজ, রাষ্ট্র, বাজার, মার্কেট, বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি এগুলো সর্বজনীন করতে হবে। এখন আমরা অনেক সময় দেখি মুসলিম হোটেল, কি হোটেল বলেন না, কি হোটেল? দেখবেন এই মুসলিম হোটেলে ঢুকলে দেখবেন সেখানে যে খাবার পরিবেশন করে একটা হিন্দু হোটেল মনে এর থেকে ভালো খাবার পরিবেশন করে। নাম দিছে কি? নাম কি? এই যে মানুষের আবেগটা শেষ করে মুসলিম বলাতে আমি মনে করলাম বাবা ইসলামের কত সুন্দর নাম, মুসলিম হোটেল, মুসলমানের জন্য মনে হয় বিশেষ কিছু আছে। আসলে না, খারাপ লাগলো বলতে হয় মুসলমানের জন্য বাস আছে, ঠিক না? এটা কিন্তু বাস্তব কথা বলছি, সমাজের চরিত্র তুলে ধরছি আমি। বর্তমান সমাজের চরিত্র ইসলাম নাম দিয়ে মানুষকে ধ্বংস করা হচ্ছে। ইসলামের কথা বলেই মানুষকে সুন্নি বানানো হচ্ছে, ইসলামের কথা বলেই মানুষকে কুড়ি বানানো হচ্ছে, ইসলামের কথা বলে, জিহাদের কথা বলে মানুষকে আঘাত করা হচ্ছে, রক্ত ছড়ানো হচ্ছে ইসলামের নাম দিয়ে, ঠিক না? আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে বাড়াবাড়ি নাই, ইসলামে জবরদস্তি নাই, ইসলামে মারামারি নাই, ঠিক না বেটি? কেউ একজন বিয়ে করছে না, আপনি জোর করে কিলাই কিলাই তাকে যদি কবুল বলান সেটা বিয়ে হবে না। হবে বলেন সবাই? হবে। আমি মুফতি সাহেব সেদিন একটু ফতোয়া দিচ্ছেন, উনিও মুফতি সাহেব। জোর করে কিলাই কিলাই কেউ যদি কবুল বলায় হবে? আর জোর বলেন না, হবে? বিয়ে হবে? তো কিলাই কিলাই জোর করে জবরদস্তি করে যদি বিয়ে করালে বিয়ে না হয়, জোর করে জবরদস্তি করে গুলি চালিয়ে বা গুলি ধরে বা প্রেসার দিয়ে কেউ যদি কাউকে মুসলমান বানাতে চায়, নামাজি বানাতে চায়, পরহেজগার বানাতে চায়, মুত্তাকি বানাতে চায়, আমলদার বানাতে চায়, সেটা আমলদার তো হবেই না, মুত্তাকি তো হবেই না, সেই বরং ইবলিসের অনুসারী হয়ে যাবে, ঠিক না বেঠিক? সেজন্য ইসলামে কোনো বাড়াবাড়ি, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি, ইসলামে কোনো জবরদস্তি নাই, স্বাধীন স্বাধীন ইসলাম, স্বাধীন। আপনি যাকে খুশি তাকে মানেন, বিচার একদিন হবে। দুনিয়াতে যাকে খুশি তাকে মানেন আপনি, বিচার একদিন বলেন হবে কিনা? হবে। স্বাধীন, জোর করে কাউকে কিছু মানানো যায় না, জোর করে আদায় করা যায় না, এটাই ইসলাম। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছি, ঠিক না বেঠিক? মুখে মুখে আমরা বলি আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত মুখে বললেও কোরআনে থাকলো আমাদের চরিত্র এমন হয়ে গেছে আশরাফ নয় আতরাফুল মখলুকাত।
একেবারে সৃষ্টির নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহর কোরআনও তাই বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহর কোরআন বলতে মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে যাদেরকে কলব দিয়েছেন আল্লাহ, তারা উপলব্ধি করতে পারে না, সত্য তারা বুঝতে পারে না। চোখ দিয়েছেন তারা সত্য দেখতে পারে না, তাদের নসিবে হয় নাই। যাদেরকে কান দিয়েছেন আল্লাহ, কানে তারা সত্যটা শুনে না, মিথ্যাই শুনে। আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। কোন জন্তু? চতুষ্পদ না না না, আল্লাহ আরো বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ জন্তুও তার থেকে ভালো। আল্লাহ বলছেন সেই চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট জন্তু শূকর, সেই শূকর থেকে আরো নিকৃষ্ট হলো ওই মানুষ যেই মানুষ সত্য বুঝে না, মিথ্যার সাথে থাকে, অন্যায়ের সাথে থাকে। আল্লাহ তাকে জাহান্নামী বলেছেন। কি বলেছেন? জাহান্নামী বলেছেন। সাবধান, যেই যাকে যেটাই বলে সেটাই খেয়ে ফেলবেন, এই চরিত্রে আমরা যাতে না যাই। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেকটা আমরা কাজে লাগাবো।